অনার্স ভর্তির নিশ্চয়ন কিভাবে করবে এই পয়েন্টে কথা বলবো। তার আগে তোমাদের একটা লাইন পড়ে শোনাই। বলা আছে এখানে, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একটু জুম করছি। কলেজ কর্তৃক কোনো আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম নিশ্চয় না হলে ওই আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বুঝো, যদি তুমি নিশ্চয় না করো তোমার কিন্তু ভর্তি পরীক্ষা দিতে দিবে না। তাহলে কিভাবে নিশ্চয়ন করবা আজকে ভিডিওতে চলো আমরা সেটা তোমাদেরকে জানাই। তোমরা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, এরকম ইন্টারেস্টিং তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে ইনশাআল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ভর্তি পরীক্ষার ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। বিস্তারিত একটু দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। যুক্ত সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট পাবা। আর ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন, এমনকি ভর্তি পরীক্ষার আগে আমরা বেশ কয়েকটা অনলাইন এক্সামও তোমাদেরকে নিব আমাদের কোর্সের মধ্যে, যা তোমার ভর্তি প্রস্তুতিকে আরও ভালো করবে। আর আমরা ভর্তি পরীক্ষার আগেও তোমাদের সাজেশন আপডেট করবো। দেখা যায় জিকে নতুন ফাইল আসবে, বাংলা নতুন ফাইল আসবে, কারণ একটা বই কিনে তো তুমি ফিক্সড পাচ্ছ, বাট আমাদের সাজেশনে যুক্ত হইলে তোমার আপডেটেড সাজেশন, আপডেটেড এমসিকিউগুলো তুমি পাবাই। তো আমাদের কোর্সে এখনই যুক্ত হয়ে যাও, 230 টাকা মাত্র। সো আমাদের সাথে যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশন এবং কমেন্টে নাম্বার দেওয়া রইল। এবার চলো আমরা এই যে নিশ্চয়ন কীভাবে করবে সেটা নিয়ে কথা বলি। তার আগে তোমরা অবশ্যই আবেদন যারা করেছো তাদের এই নিশ্চয়নের প্রশ্ন আসবে, আর কিন্তু সবার আসবে না। সো তোমরা প্রথমত কী করবা, এই যে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন আছে, বা এইখানেও গিয়ে দেখতে পারবে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে একটা অপশন আছে 4 নম্বরে সবার শেষে। এইখানে তোমরা ক্লিক করবা। করার পরে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন অনার্স অপশনে আসবা। আসার পর এখানে তুমি অ্যাপ্লিকেন্ট লগ ইন দিবে। তো আমরা এখানে আগে আমাদের ইউজার আইডিটা দিচ্ছি বা অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছি। অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়ার পর আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো এই ইনফরমেশনগুলো কিন্তু তোমার খুবই সাবধানে রাখবা, কারণ এগুলো কিন্তু তোমার ব্যক্তিগত ইনফরমেশন। তুমি যদি এগুলো কাউকে দাও, সে কিন্তু চাইলে তোমার একদম 12টা বাজে দিতে পারে। দেওয়ার পরে তুমি লগ ইন বাটনে ক্লিক করবা। করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু সামনে চলে আসছে স্টুডেন্টের ইনফরমেশন। সো আমি এখন স্টুডেন্টের ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি। এইখানে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ ভিউ অ্যাপ্লিকেশন 2 নম্বরে। এই ভিউ অ্যাপ্লিকেশন বাটনে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু দেখতে পাচ্ছ একটা আবেদন। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছ চলে আসছে, আমি তোমাকে একটু এই পাশে দেখাই। দেখতে পাচ্ছ এখানে সাবমিটেড লেখা দেখাচ্ছে। সাবমিটেড লেখা দেখাচ্ছে। যদি তোমরা নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু তোমার এইখানে লেখা দেখাবে রিসিভড। কি লেখা দেখাবে? সবুজ রং হয়ে যাবে, লালটা হয়ে যাবে সবুজ, এবং লেখাটা দেখাবে রিসিভড। তাই অবশ্যই তোমাকে এই জিনিসটা চেষ্টা করতে হবে যে আমাদের এখানে রিসিভ লেখা দেখাচ্ছে কি না। ক্লিয়ার? আমি বুঝতে পারছি। সো এই একটা বিষয় গেল। এভাবে তোমরা বুঝবে তোমাদের নিশ্চয়ন হয়েছে কিনা। আর এবার সেই নিশ্চয়ন কীভাবে করবা, এই লাইনটা তোমাদের একটু যে লাইনটা আমরা পড়াচ্ছিলাম, এখানে কি বলেছে একটু খেয়াল করে দেখো। এখানে সুন্দর করে বলেছে প্রাথমিক আবেদন ফি সংগ্রহ ও প্রাথমিক আবেদন ফরম অনলাইন নিশ্চয়ন। এই নিশ্চয়নটা তোমাকে করতে হবে, তবে কলেজ এখানে কাজ করবে। তুমি জাস্ট তোমার মেইন কাজটা করবা। সেটা বলো যে সংশ্লিষ্ট কলেজ তাদের নির্দিষ্ট তথ্য আবেদনকারী নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি 1000 টাকা সংগ্রহ করবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজ তাদের নিজস্ব ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে আবেদনকারীদের নির্দেশনা প্রদান করবে। তার মানে তোমাকে কিন্তু এই যে দেখা যাচ্ছে যে যখন তোমরা অনলাইন আবেদন করেছিলে, শুরুতে তোমাদেরকে কি বলেছিল বলো তো? এখানে কিন্তু 1000 টাকা দেওয়ার জন্য একটা টাইম দিয়েছে। তারা কি দিয়েছে যে আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম সহ 1000 টাকা কলেজের কাছে জমা দিতে হবে। দেখতে পাচ্ছ 24 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত টাইম দিয়েছে তোমাদেরকে এই 1000 টাকা এবং আবেদন ফর্ম জমা দিতে হবে। এখন এখানে কলেজকে ঘোষণা দেওয়া হয়েছে যে কলেজ তুমি অবশ্যই কিন্তু স্টুডেন্টের কাছ থেকে 1000 টাকা নিবা এবং আবেদন ফর্ম নিবা, এবং সেটা তুমি মোবাইল ব্যাংকিংয়ে নাও, এই যে মোবাইল ব্যাংকিংয়ে নাও অথবা সরাসরি নাও, যে কোনোভাবে নাও, নিয়ে এই টাকাটা তোমাকে রাখতে হবে। যদি তুমি এটা টাকাটা না নাও তাহলে কিন্তু তোমার, যদি টাকাটা তুমি না নাও তাহলে কিন্তু শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে না। বা তুমি যদি টাকাটা নিয়ে থাকো কিন্তু তুমি সেটা যদি অনলাইনে কনফার্ম না করো তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এই যে বলছে কলেজ কর্তৃক কোনো আবেদনকারী প্রাথমিক আবেদন ফর্ম
প্রাথমিক আবেদন ফর্ম মানে তোমার আবেদন ফর্মটা এবং অনলাইন নিশ্চয়ন না হলে ওই অনলাইন নিশ্চয়ন কীভাবে হবে, টাকা জমা দিবে এবং আবেদন ফর্ম জমা দিবা, এই দুইটা কাজ তুমি কলেজে গিয়ে করবে আর কলেজ সেটা অনলাইনে নিশ্চয়ন করবে। যদি নিশ্চয়ন না হয় তাহলে ওই আবেদনকারী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ তুমি নিশ্চয়ন করো না। কারণ এই 1000 টাকা কী জন্য নিচ্ছে? তোমার কিন্তু ভর্তি পরীক্ষার ফি বাবদ, তোমার প্রশ্ন তৈরি করা, তোমার জন্য অ্যান্সার শিট তৈরি করা, তোমার জন্য শিক্ষক নিয়োগ দেওয়া, এই যে গার্ড দেওয়া, যাই হোক না কেন, এই 1000 টাকা থেকে তার মধ্যে একটা অংশ রয়েছে। তো তারা যদি টাকাটা না পায় তোমাকে কেন পরীক্ষা দিতে দিবে? তোমাকে অ্যাডমিট কার্ডই দিবে না, তোমাকে অ্যাডমিট কার্ডই দিবে না। এখন তোমার করণীয়টাকে, আমি তোমার করণীয় নিয়ে কথা বলি। তোমরা যেটা করবা, এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে এসে তোমরা এই যে সাবমিটেড তো এখন নর্মালি সবাই পাবা যদি কলেজে জমা না দাও। কলেজে যদি জমা দিয়ে ফেলো তাহলে এখানে রিসিভ লেখা দেখাবে। যদি তুমি দেখছো যে কলেজে টাকা জমা দিয়েছো, আবেদন ফর্মও জমা দিয়েছো, কিন্তু এখানে সাবমিটেডই দেখাচ্ছে, রিসিভ লেখা দেখাচ্ছে না। এমনকি অনেক কলেজ কিন্তু SMS ও পাঠায়, তোমাকে পাঠিয়ে বলে যে আপনার আবেদন কনফার্ম হয়েছে, এনি অথরিটি থেকে কলেজের নাম উল্লেখ করে বলে দেয় যে আমরা টাকা রিসিভ করেছি বা আমরা আবেদন রিসিভ করেছি, এটা লিখে দেয়। যদি সেই SMS নাও আসে, তোমরা এখানে দেখবা যে তোমাদের এখানে সাবমিটেড জায়গায় রিসিভ লেখা আসছে। কিন্তু যদি না আসে রিসিভ লেখা, তাহলে তোমাদের আবার কলেজে যেতে হবে, কলেজে গিয়ে কথা বলতে হবে যে আমি টাকা জমা দিয়েছি এবং আমি কিন্তু আপনাদেরকে জমা দিয়েছি, যে কী বলে এটাকে, আমি কিন্তু আবেদন ফর্মও জমা দিয়েছি, কিন্তু আমার এখানে এখনও অ্যাপ্লিকেশনটা নিশ্চয়ন করা হয় না, আমাকে নিশ্চয়ন করে দেন। গত বছর অনেকেই নিশ্চয়ন করেন, ওরা মনে করছে এগুলো কোনো বিষয় না, টাকা জমা দিয়ে এসছি। কলেজ ভুল করে নিশ্চয়ন করে না, টাকা হয়তো বা মাইরে দিছে, কেউ একজন টাকা পয়সা মাইরে দিছে আর নিশ্চয়ন করে না। পরে গিয়ে যখন অ্যাডমিট কার্ড খুঁজতে হলে অ্যাডমিট কার্ড ওর আসে না, কারণ ওর আবেদন নিশ্চয়নই হয় নাই, সাবমিটেডই হয় না, এই রিসিপ্টই হয় নাই। তো আশা করি তোমরা এই পয়েন্টটা বুঝছো, আমি তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করেছি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা জাস্ট তোমাকে চেক করা, আবেদনের টাকা এবং হচ্ছে যে ফর্ম জমা দেওয়ার পরে তোমরা সেটা চেক করতে হবে যে এটা তারা ঠিক করছে কিনা। হয়তো 1 সপ্তাহ লাগতে পারে, 10 দিন লাগতে পারে, বাট এটা তুমি চেষ্টা করবা 4 তারিখ, কয় তারিখ ভাইয়া, এই যে আবেদন সার্কুলার বলে দিয়েছে না 4 জানুয়ারি, এই 4 জানুয়ারির মধ্যে যদি তোমার এগুলো না হয় তাহলে তাৎক্ষণিক কলেজে গিয়ে যোগাযোগ করে এটা সমাধান করে নেবা। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। আর যারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা এই বিষয়গুলো নিয়ে আরও ভালো ডিসকাশন করবো। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।